আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ নাইমা রবি, কাজ করছি চাইল্ড নিউট্রিশন নিয়ে। শিশুর হজমজনিত সমস্যার 5টি পয়েন্টের মধ্যে আজকে বলবো লাস্ট পয়েন্ট, যেটি হলো বদহজম হওয়া। শিশু কোনো খাবার গ্রহণ করলো কিন্তু সঠিকভাবে সেটি হজম করলো না, সেটাই আসলে বদহজম হওয়া। এর ফলে দেখা যায় শিশুর অরুচি হয় এবং দেখা যায় বমি ভাবও হতে পারে। প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দেয় এই সময়টাতে। পেট ব্যথা হয় এবং অস্বস্তি দিতে থাকে। বাচ্চার খাবার গ্রহণের আগ্রহটা কমে যায়। এই সময় অতিরিক্ত ভারী পরিমাণের খাবার দেওয়ার চেষ্টা করবেন না। এমন খাবার দিবেন যেগুলো সহজেই হজম হয়ে যায়। কোনো ধরনের অ্যালার্জি রিয়েকশন হয় না যেই খাবারে আপনার শিশু, সেই খাবারগুলোই তাকে দিতে হবে। একেবারেই তরল জাতীয় খাবারও দিতে পারেন যদি তার স্টোমাকে প্রয়োজন হয়। বদহজম যদি হয় তাহলে আপনার বাচ্চার শরীর কিন্তু অনেকটাই দেখা যায় অসুস্থ হয়ে যায়। তাই শুরুর দিক থেকে আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার বাচ্চার মধ্যে বদহজমের সমস্যাটা তৈরি হচ্ছে কিনা। কারণ যদি সঠিক সময়ে এই অল্প ব্যাপারেই আপনারা পদক্ষেপ না নেন, তাহলে একটা সময় গিয়ে বড় রকমের সমস্যা হয়। তাই আপনার বাচ্চার প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খেয়াল করতে হবে। আপনার শিশুর হজমজনিত যে 5টা সমস্যা সাধারণত দেখা দেয় সেগুলো নিয়ে কথা বলেছি। আজকের টপিক সহ আগের যে 4টা টপিকে কথা বলেছি, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজেও সেগুলো দেখে আসতে পারেন এবং আপনার পরিচিত জনদের সাথেও কিন্তু শেয়ার করতে পারেন।